इति नामे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती इति नामिने वंशाकल्पतरुश्च कृपा सिन्धुमयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्यं सत्यस्य सत्यमृतसत्यनेत्रं सत्याकं शरणं प्रपन्नम्। हिरादि व्रजदेवी च ललिते नन्दसुनोकृत श्रीगोवर्धनकल्पपादपतले कालिन्दीवह्नि कृत होसन्ताविति सर्वत व्रजपुरे खेदैर्महाविहुलो वन्दे रूपसनातनो रघुजुगो श्रीजीवगोपालको हरतं संसारं द्रुततरमसारं सुरपति हरतं पापनं विततिमपरं जादवपति ओ दीननाथ नीतचरणो निश्चितमिदं जगन्नाथ स्वामी नयनपथगामी भवो तुमे कुङ्कुमास्तु काञ्चनाब्जो गर्वहारि गौरवा प्रीतिमञ्चिताब्जिगन्धकीर्तिनिन्दिसौरभा वल्लभेश सूनु सर्ववाञ्छितार्थसाधिका मज्जमत्मपादपद्मो दास्वदास्तु राधिका वृन्दाय तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्तिपदी देवी सत्यवत्ते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय सच्चिदानंद गौर हरि की जय। श्री वृंदावन बिहारी लाल की जय। श्रीमती राधा ठाकुरानी की जय। श्री गिरिराज महाराज की जय। जय जय श्री राधेश्याम। सर्वाग्रे मोर अभीष्ट गुरुपाद पद्म चित्कलाश वैष्णव कुलो चूड़ामणि नित्रड़ा प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर श्री भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले ए दास अधमीर भक्तिपूर्ण प्रणाम निवेदन करी हरि नितुला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर श्री भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे हरि की करुणाभिक्षा प्रार्थना करी। तत्प्रसाद रूपानुग सरस्वती दंडी पादगण गौरी गुरु परंपरा परम दयाल गौर नित्यानंद प्रभु श्री गौर राधा विनोद बिहारी जी श्री गिरिराज महाराज श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे हरि की कृपा अभिक्षा प्रार्थना करी। जय गुरुदेव जय गुरु। श्रवण पिपाशु सकल गौर भक्तवृंद मातृवृंद सकल के नारद साधु सम्मान दिवादन जनिय सकली तचे हरि की कृपा अभिक्षा प्रार्थना करी। जय हमारा
আমাদের 10টি ভক্তাঙ্গ প্রথমেই আমাদের অবশ্য স্বীকার্য। সেই 10টি ভক্তাঙ্গ যেগুলো আমাদের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু ভক্তি স্থিরতা থাকবে না। সেই 10টি ভক্তাঙ্গের কথা আমরা এখন শ্রবণ করব। যারা এই 10টি ভক্তাঙ্গ যারা অবহেলা করেন তাদের ভগবত প্রাপ্তি হওয়া খুব কঠিন। এই 10টি অঙ্গ, প্রথমেই হলো ভজন প্রয়াসী ব্যক্তি আদৌ গুরু পদাশ্রয় করে দীক্ষা গ্রহণ করবেন। তো পূর্বেই আমরা একটু শ্রবণ করে নিই যে গুরুদেবের লক্ষণ কি হবে। গুরু তো আমার পূর্বে, কিন্তু শাস্ত্রে বলছেন গুরুদেবের লক্ষণ কি হবে, কাকে গুরু বলে বরণ করবেন, কি রূপে কি প্রকার গুরুকে আশ্রয় করব আমরা। প্রথমেই গুরুদেবকে, যিনি গুরুদেব হবেন, প্রথমেই বলছেন 6 রিপুকে যিনি জয় করিয়াছেন, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6 রূপকে যিনি জয় করিয়াছেন উনি গুরু হবেন। এগুলো আমাদেরকে যাচাই করে নিতে হবে। আর যিনি রাগ মার্গে যিনি কৃষ্ণ ভজন করেন, রাগ মার্গ মানে যার কোন অন্যান্য অভিলাষ থাকবে না, বিষয় অভিলাষ থাকবে না, যিনি সর্বদা ভগবত নিষ্ঠা, পরব্রহ্ম নিষ্ঠা, এবং যার কোনো বিষয় গন্ধ আর কোনো কামনা বাসনা হৃদয় থাকবে না, শুধুমাত্র কৃষ্ণই প্রীতি। রাগ মার্গে ভজন করতে হবে গুরুদেবকে, আর অনন্য ভাবে ভগবত স্মরণ গুরুদেব করবেন। যিনি বেদ শাস্ত্রাগমের বিমল পদ অবগত আছে, যিনি বেদ বেদান্ত শাস্ত্র জানেন, অবগত আছে, শাস্ত্র সুনিপুণ হতে হবে, বেদ বেদান্ত শাস্ত্র সুনিপুণ হতে হবে। সাধুগণ যাহাকে গুরু বলে শ্রদ্ধা করিতে পারেন তিনি গুরু হতে পারেন। আর এও বলেছেন যে আচরণ বিধি থাকতে হবে। আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করে কেহ না করেন আচার, আচার প্রচার নামের করহ 2 কাজ। মানে শুধু প্রচারও করলে হবে না, আচরণ করতে হবে। শুধু আচরণ করলে হবে না, প্রচারও করতে হবে, দুটোই বিশেষ প্রয়োজন। এই জন্য মহাপ্রভু শিক্ষাতে বেশি আচরণকে বলেছেন। প্রচার অটোমেটিক হয়ে যাবে যদি আচরণ ঠিক থাকে। এই জন্য আচরণ ঠিক থাকতে হবে শিষ্য এবং গুরু। তাহলে গুরু বলবে যা খুশি খাও, কোনো চিন্তা নেই, সময় এলে সব চলে যাবে। এইরকম গুরু জগতে প্রচুর পাওয়া যায়, ঘন্টা ঘন্টা। গুরু শুদ্ধ সাত্বিক হবে। গুরু কৃষ্ণ প্রসাদ ছাড়া কোন রকম নেশা করবে, এবং শিষ্যকেও তা শিক্ষা দেবে। কৃষ্ণ প্রসাদ ছাড়া কোন রকম নেশা ভান করবে না। আমরা অনেক অনেক জায়গায় আমরা দেখেছি, তো গুরু বলেন যে চিন্তা নেই, এখন তুমি এগুলো খাও, পরে পরে ছেড়ে দেবে। কিন্তু আবার আমাদের এবার কি হয়, আমরা যে গৌরীয় ধারা অনুযায়ী প্রথমেই আগে সদাচারী হতেই হবে, তারপরে দীক্ষা, তাছাড়া হবেই না। হরিনাম নিলেও, হ্যাঁ, আমাদের যে হরিনামও যে দেওয়া হয়, আগে সদাচারী হতেই হবে। ধর্মের ক্ষেত্রে কোনো ছাড়ই নেই, আগে সদাচারী হবে, তারপর তাছাড়া হরিনামও পর্যন্ত দেওয়া হবে না। বুঝে গেল? তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে দেখে নিতে হবে। আর কি, গুরুদেব
ইন্দ্র দমনে যিনি পারক, ইন্দ্রকে দমন করতে পেরেছেন, এটা জল দিয়ে দিন। আর যিনি সর্বভূতি দয়াবান, সর্বভূতি দয়াবান, প্রত্যেক জীবের প্রতি দয়া, যিনি নিষ্কপট এবং সত্যবাদী, নিষ্কপট হবে এবং সত্যবাদী হতে হবে। এরূপ গৃহস্থ ব্যক্তিও গুরু হইবার যোগ্য, গৃহস্থ ব্যক্তিও গুরু হইবার যোগ্য যদি এই সমস্ত গুণ থাকে, সত্যবাদী, নিষ্কপট এবং সর্বজীবে দয়া, এই সমস্ত গুণ বিচারে গুরুপদাশ্রয় করতে বলেছেন। তা আমরা যেটা শ্রবণ করেছিলাম যে দশবিধ লক্ষণ, যে দশবিধ গুণ আমাদের থাকা প্রয়োজন, ভক্তাঙ্গ প্রথমেই সেগুলো স্বীকার্য করতে হবে প্রথমে। তাহলে প্রথমেই হলো সদ্গুরু পদাশ্রয়, গুরু পদাশ্রয় করতে হবে, গুরু পদাশ্রয় করে দীক্ষা নিয়ে হরিভজন করতে হবে। তো দীক্ষা না নেওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না, দীক্ষা না নেওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না, বুঝে গেল? দীক্ষা নিতেই হবে এবং শিক্ষারও প্রয়োজন, ভগবত তত্ত্ব শিক্ষাও নেবে, ধর্ম বিষয়ে শিক্ষাও নেবে এবং গুরু সেবাও করতে হবে, গুরু সেবা করতে হবে। দীক্ষা নেওয়ার পরে গুরুর কোনো খোঁজই নেই, শিষ্যরও খোঁজ নেই, গুরুরও খোঁজ নেই, তা করলে হবে না। উভয়ের মধ্যে সম্বন্ধ ভালো থাকবে, গুরু শিষ্যের। এবং আর কি করতে হবে? সাধুদিগের সিদ্ধান্ত শিক্ষা নিতে হবে, সাধুগণের যে সিদ্ধান্ত শিক্ষা, শাস্ত্র শিক্ষা মেনে চলতে হবে। ওটা ওদিকে ঘুরিয়ে দাও না, জ্ঞান করছে, আরো সিধা করে দাও, বেশ। আর কি? আচ্ছা, চার্জের পটটা বন্ধ করে দাও, চার্জ বন্ধ করে দাও। আর কি কি হচ্ছে? হরে কৃষ্ণ। নিজ জীবনকে কৃষ্ণময় করিবার জন্য কৃষ্ণ তীর্থের স্থলে বাস করতে হবে, মানে ধামে বাস করতে হবে, ধামে যেতে হবে, ধাম দর্শন করতে হবে, ধাম পরিক্রমা করতে হবে, মাঝে মাঝে ধাম দর্শন করতে হবে এবং কৃষ্ণের উদ্দেশ্যে নিজের সুখভোগ ত্যাগ করিবেন। ভগবানের উদ্দেশ্যের জন্য আমাদের নিজের সুখভোগকে ত্যাগ করতে হবে, সুখভোগ, নিজস্ব সুখভোগ। ব্যবহারিক কার্য দ্বারা ভক্ত অনুকূল ভগবত সংসার যাহাতে নির্বাহিত হয় সেইরূপ অর্থ স্বীকার করিবে। দেখুন, ব্যবহারিক কার্য করতে হবে যাহাতে ভগবত সংসার যাহাতে নির্বাহিত হয় সেরকমই তুমি উপার্জন করবে। এইগুলো সমস্ত গুণ আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু। আর হরিবাসর জয়ন্তী প্রভৃতি কৃষ্ণ ব্রত অনুষ্ঠান করিবে, যা কিছু ব্রত আছে, হরিবাসর তিথি, নৃসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই কার্তিক মাস, দামোদর মাস, চাতুর্মাস তো করা প্রয়োজন। চাতুর্মাস ব্রতই বৈষ্ণবের পালন করা দরকার আছে, কিন্তু যারা অসমর্থ তাদেরকে কার্তিক মাসটা অবশ্যই পালন করতেই হবে, বুঝে গেল? আর বৈষ্ণব মাত্রেও গাজর খাবেন না আপনারা, যারা তিলক করেছেন, বৈষ্ণব হতে চলেছেন, গাজর খাবেন না। বৈষ্ণব মাত্রেও গাজর বন্ধ, নিত্য একবারে লাইফ টাইম গাজর খাওয়া যাবে না। আর কি? ভগবত বিভূতিময় সংসার গৌরবে স্থিতির জন্য অশ্বত্থ আদি সম্মান করিবে, মানে অশ্বত্থ আদি বৃক্ষ, বৃক্ষতে দৈনন্দিন জল দিতে হবে। অশ্বত্থ বৃক্ষ, আমলকি, হরিতকি বৃক্ষ, এগুলো দৈনন্দিন জল দিতে হবে। এই 10টি লক্ষণকে যথাবিধিভাবে আমাদেরকে পালন করা প্রয়োজন, এই 10টি লক্ষণ। তো প্রথমেই এখানে আমার ব্যাখ্যাও করেছেন শাস্ত্রী
যে মায়াবাদী নাস্তিকগণের সঙ্গ ত্যাগ। যারা মায়াবাদী, যারা ভগবানের আকার বিশ্বাস করে না, যারা নিরাকার মনে করেন ভগবানকে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। সঙ্গ ত্যাগ নাস্তিক ব্যক্তির। কিন্তু ব্যবহারিক কার্যের জন্য তাদের সঙ্গে সম্মিলিত অবশ্যই হইবে। কেননা দেখো গেল আপনি কোনো ব্যবহারিক কার্যের জন্য কোনো মায়াবাদীকে সঙ্গে কাজ করতে হচ্ছে, কি করবেন? ত্যাগ তো করতে পারবেন। শাস্ত্রী বলছেন যে ব্যবহারিক কার্যের জন্য আপনি সম্মিলন অবশ্যই হইবে, কিন্তু সেই কার্য পর্যন্ত তাহাদের সহিত ব্যবহার করিবে যতটুকু আপনার প্রয়োজন। কার্য সমাপ্ত হইলে তাহাদের সহিত ব্যবহার রাখিবেন না। মায়াবাদীদের, নাস্তিক যারা মায়াবাদী ও নাস্তিক, তাদের সঙ্গে মেলামেশা খুবই কম করতে হবে। দ্বিতীয়ত হলো বহু শিষ্য বহু শাস্ত্র পাঠ করা কর্তব্য নয়। বহু শিষ্য করা চলবে না, আর বহু শাস্ত্র কলাভ্যাস চলবে না, যে অনেক অনেক শাস্ত্র অধ্যয়ন করবো, এই কলাভ্যাস চলবে না। যতটুকু আমাদের ভক্তি গ্রন্থ রয়েছে সেগুলোই আমাদেরকে অনুশীলন করা। তৃতীয়তে বলছে যথালাভে সন্তোষ, মানে যথালাভে মানে যাটুকু আমার প্রাপ্তি হয়েছে তাহাতেই সন্তুষ্টি থাকতে হবে আমাদের, ততটুকুই নিয়ে সন্তুষ্টি থাকা প্রয়োজন। কৃষ্ণ ব্যতীত অন্যান্য দেব দেবীর আরাধনা নিষিদ্ধ। যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন অন্যান্য দেব দেবীর পূজা বন্ধই, অন্যান্য দেব দেবীর পূজা করা যাবে না। এবার যদি দেব দেবীকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস দাদা শিল্পী মানব, উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতারী সব আমনায়বাণী, এই যে দেবী সমস্ত গণ সব রাধারানীরই অংশ। উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতারী সব আমনায়, সব রাধা অবতারী সব অংশ দেবী। এই জন্য দেবতাগণকে আমাদেরকে কোনো বিশেষ রূপে পূজা করাই চলবেই না। দেবতাদের প্রসাদ আমরা পাবো না, যারা কৃষ্ণ ভক্ত তাদের দেবতাদের প্রসাদ পাওয়া চলবে না। এমনকি কোন মহাদেবীর প্রসাদ যদি কোনো মায়াবাদী ব্রাহ্মণও লাগে তার হাতে প্রসাদ খাওয়া চলবে না। বোঝা গেল? কিন্তু আমরা দেবতাদের নিন্দা করব না, দেবতাদের নিন্দা করব না। এবার কোন দেবতাদের কোন যাচ্ছেন আপনি, কোন একটা দেবীর মন্দির পেয়েছেন, ব্যাস প্রণাম। রাধা দাসী রূপী, এই জন্য শাস্ত্রী বলছেন যে এই জন্য দশবিধ নাম অপরাধের মধ্যে আছে। যারা কৃষ্ণ ব্যতীত অন্যান্যকে স্বয়ং ভগবান মনে করেন, মহাদেব দেবতাদেরকে যারা স্বয়ং ভগবান ঈশ্বর মনে করেন, সেটিও নাম অপরাধ। স্বয়ং ভগবান কিন্তু কৃষ্ণই। অনেকে হয়তো মহাদেবের উপাসনা করেন, মহাদেবের উপাসনা অনেকে করেন, কিন্তু মহাদেবকে সাক্ষাৎ ভগবান রূপে মানা চলবে না। মহাদেব সাক্ষাৎ ভগবান নয়, ভগবান শ্রীকৃষ্ণেরই গুণাবতার হচ্ছে মহাদেব। মহাদেব কিন্তু ঈশ্বরের, কৃষ্ণের ঈশ্বরত্বেই উনি ঈশ্বর, তাছাড়া ওনার কোনো ক্ষমতা নেই। ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরই ওনার ঈশ্বরত্ব। তাই ভগবান শ্রীকৃষ্ণেরই গুণাবতার হলো মহাদেব। তাই মহাদেবকে স্বতন্ত্র ভাবে ভগবান মনে করা নামা পড়া। এই জন্য মহাদেবকে পূজা আমরা করতে পারি বৈষ্ণব জ্ঞানে, বৈষ্ণব জ্ঞানে পূজা করবেন, কিন্তু স্বতন্ত্র ঈশ্বর রূপে নয়, তাহলে এটি নাম অপরাধ। বুঝে গেল? নাম অপরাধ। মহাদেবের পূজা করতে পারে বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবের দ্বাদশ মহাজনের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ। যেমন বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব, আশিশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব, চকলেশ্বর মহাদেব, সমস্ত মহাদেব সেখানে বিরাজমান। তাই মহাদেবকে আমরা ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর রূপে পূজা করব। তাহলে দেব দেবীর পূজা, কৃষ্ণ ভক্ত যারা হবেন তারা দেব দেবীর পূজা চলবে না। কালী ঠাকুর আছে না? কালী আছে মনে দেখেছি, দেখলাম তো আপনার বাড়িতে কালী ঠাকুর আছে। আচ্ছা, যাই হোক, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে ঋষিকে গোবিন্দ সেবা না বুঝিবে দেবী দেবা।
যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করবেন তারা অন্য কোন দেবদেবীর পূজা চলবে না, তাহলে তাদের কৃষ্ণের পাদ পদ্মে ভক্তি অটুট হয় নাই, অটুট হয় নাই। আর কি কাহাকে উদ্বেগ দেওয়া যাবে না। দেখুন এই সমস্ত দশবিধ লক্ষণ আমাদের দরকার। উদ্বেগ, আমরা তিলক মালা করে এমন ভাবে কথা বলবো, মানুষকে এবার উদ্বেগ দিয়ে কথা বলবো। বাবা বলেন, দেখুন অনেকে বলে না, দেখো তিলক মালা করে কিরকম কথা বলছে, দেখো একটু তিলক মালা করেছি মানে একটু সংযত চিত্তে কথা বলতে হবে, ভেবে চিত্তে কথা বলতে হবে, স্থান কাল পাত্র অনুযায়ী কথা বলতে হবে। কেন? এটি একটা সম্মানের জায়গা, তিলক বৈষ্ণব, এই জন্য বৈষ্ণব হওয়া মানে একটু সংযত চিত্তে কথা বলতে হবে, তাই কাউকে উদ্বেগ দেওয়া যাবে না। আর সেবাপরাধ নামাপরাধ অবশ্য বর্জনীয়। সেবাপরাধ 64 প্রকার সেবা অপরাধ আছে। এই সেবা যখন আমরা করবো, সেবা অপরাধ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তাই না? তো সেবা অপরাধ থেকে আমাদের সবসময় দূরে থাকতেই হবে। এবং নাম অপরাধ, যাতে নাম অপরাধ না হয়। আর বিষ্ণু বৈষ্ণব নিন্দা পরিত্যাগ, বিষ্ণু বৈষ্ণব নিন্দা পরিত্যাগ করতে হবে। আগে দশবিধ নাম অপরাধ প্রথমেই হলো সাধু নিন্দা। মহাদেবকে তারা স্বতন্ত্র ঈশ্বর রূপে মানা, নামে অর্থবাদ, নামের সঙ্গে কোন নামের সঙ্গে তুলনা, কোন জগতের বহির্জগতের কোন বস্তুর তুলনা করা নামের সঙ্গে, নামকে কাল্পনিক মনে করা, গুরু অবজ্ঞা, এই তো বিষয়ে 10টি নাম অপরাধ রয়েছে। এই বিষ্ণু বৈষ্ণব নিন্দা করা চলবে না। আর কি কৃষ্ণের জন্য সংসার করতে হবে, অন্য কিছুর জন্য নয়, ভোগের জন্য নয়। কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার করতে হবে। যদি সংসারের মধ্যে থাকতে হয় তথাপি কৃষ্ণের সংসার করে থাকতে হবে, বুঝে গেল? আর কি তুলসী সেবা, তুলসী সেবা 10বিধ তুলসী সেবা আছে। কত প্রকার? 10বিধ নয়, 9 প্রকার, 9 প্রকার তুলসী সেবা, 9 ভাবে তুলসী সেবা করতে হবে। কি কি বলছেন? স্কন্দ পুরাণে বলছেন, দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রূপিত সেবিত নিত্যং পূজিতা তুলসী শোভা নবদা তুলসী দেবী যে ভজন্তি দিনে দিনে যুগ কোটি সহস্রাণি তে বসন্তি হরে গৃহে। এই 9 প্রকার ভাবে যিনি তুলসী সেবা করবেন উনি হরিগৃহী, ভগবানের গৃহে বাস করবেন। প্রথমেই বললেন দৃষ্টা, তুলসী দর্শন, তুলসী দর্শন করা। স্পৃষ্টা মানে তুলসীকে স্পর্শ করা। ধ্যাতা মানে তুলসী ধ্যান করা। কীর্তিতা মানে কীর্তন করা, তুলসী বন্দনা কীর্তন করা। যেমন বৃন্দাদি অষ্টকম আছে না, এটা করতে হবে দৈনন্দিন। গাঙ্গেয় চম্পে তড়িতে বিনন্দে রুচি প্রবাহ সনমিতাত্ম বৃন্দে বন্ধুক বন্ধু দুতি দিব্য বাস বৃন্দে নমস্তে চরণারবিন্দ। নমিতা মানে নমস্কার করা। শ্রোতা মানে তুলসী মাহাত্ম শ্রবণ করা। রোপিতা তুলসী রোপণ করা। সেবিতা তুলসী সেবা। নিত্যং পূজিতা তুলসী শোভা। আর যিনি দৈনন্দিন তুলসী পূজা করেন, তুলসী সেবা করেন, তারা বলছেন হরিগৃহে বাস করবেন। হরিগৃহে ভগবানের গৃহে বাস করবেন যারা 9 প্রকার তুলসী সেবা করবেন। এই তুলসী সেবা করতে হবে আমাদেরকে দৈনন্দিন। তুলসী সেবা, এই তুলসীর মহিমা শাস্ত্রে অগাধ আছে। তুলসী মহিমা, তুলসী বলছেন যদঙ্গি তুলসী নাস্তিতে নরামৌর মানসা। যার রঙ্গে তুলসী নেই তাকে শাস্ত্রে মুড়ো বলেছে, মুড়ো। আর যার তুলসী নেই তার হাতের জলও খেতে বারণ করছেন। জলম চ মদিরাসমম
যার কণ্ঠে তুলসী নেই তার হাতের জলও খাবেন না কোনো বৈষ্ণব। তার হাতের জল শাস্ত্রে বলছে মদ সত্তুল্য। কি মদ? মদ মদিরাস। জলঞ্চ মদিরা সমম। তার হাতের জল খাওয়া মানে মদ খাওয়া সমান। স্নান কালে তুলসী অঙ্গে দৃশ্যতে তুলসী শোভা। বলছেন স্নান করার সময়, স্নান করার সময় এই যে তুলসী আমাদের গলায় আছে, স্নান করার সময় যখন আমরা মাথায় জল দিচ্ছি, তুলসী স্পর্শ করে সর্বাঙ্গ জল যাচ্ছে। তো সর্বাঙ্গ যখন এই তুলসী স্পর্শ করে যখন জল সর্বাঙ্গ যাচ্ছে, শাস্ত্রে বলছেন সর্বতীর্থ সুস্নাতম ভবতি তনুষ্যম। বলছেন সমস্ত তীর্থের স্নান করার ফল সে সেই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। সমস্ত তীর্থে স্নান করার ফল সর্বতীর্থ সুস্নাতম। তাহলে সমস্ত তীর্থ স্নান করার ক্ষমতা আছে না? যেতেও পারবে নাকি? কিন্তু তুলসী যারা পড়া রয়েছে তারা দৈনন্দিন বলছেন সমস্ত তীর্থের স্নান করার ফল পেয়ে যাচ্ছে বাড়িতে বসেই, নাকি? বাড়িতে বসেই। এই জন্য তুলসী ধারণ করা প্রয়োজন। তুলসীর হার না পরে যেছা জমালয়ী বাসকার। আর তিলক ধারণ না করে যেজন বৃথায় জনমতা। যারা তুলসী পরে না তারা কোথায় যাবে? জমাল হয়ে যাবে। তুলসী এই জন্য মৃত্যুর সময় তুলসী কাষ্ঠ দিয়ে পড়ানো হয়, জানেন তো? মৃত্যুর সময় একটু তুলসী থাকে কিনা দিয়ে দেয়, যা একটু সারা জীবন তো হরিনাম করলে না, একটু দেওয়ার সময় যদি কাজ হয়। আরে জীবিত থাকাকালীন হরিনাম করলে না বাবা, মৃত্যুর সময় দিয়ে কি হবে? আর যাই হোক, কাজ তো আছেই, তুলসী কাষ্ঠ দিয়ে পড়ানো হয়। কিন্তু এই জন্য বৃন্দাবনে কিন্তু তাই করা হয়, দাহ যে করানো হয় তুলসী কাষ্ঠ দেওয়া হয়, তুলসী কাষ্ঠ দিয়ে। তো এই সমস্ত কথা। আর কি? ভক্তি শাস্ত্র পাঠ, দৈনন্দিন ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতেই হবে। বুঝে গেল? কিছু পড়ো তুমি দৈনন্দিন? ভাগবত আছে, পড়বে দৈনন্দিন। আর মথুরাবাস, ভক্ত সেবা। মাঝে মধ্যে বৃন্দাবন যেতে হবে, নবদ্বীপ যেতে হবে, নীলাচল, পুরী ধাম যেতে হবে, ধাম দর্শন করতে হবে মাঝে মধ্যে। হ্যাঁ, একেবারে ধাম না গেলেও চলবে না, ধাম যেতেই হবে। ধাম না গেলে ভগবানের কৃপা হয় না। ধাম না গেলে, যেমন গৌর জয়ন্তী, যেমন নবদ্বীপ পরিক্রমা, গৌর জয়ন্তী, এই সমস্ত সময় নবদ্বীপ ধাম প্রেজেন্ট থাকা প্রয়োজন। মহাপ্রভুর করুণা হয়, মহাপ্রভুর কৃপা হয়, তারপরে কত কত বৈষ্ণবদের দর্শন হয়, অশেষ কৃপা। আর মথুরাবাস, মথুরা তো আর সবসময় বাস করতে পারবেন না, মানসিক ভাবে মথুরায় বাস করতে হবে, মানসিক ভাবে। তো শাস্ত্রী বলছেন যে যিনি গৃহে থেকেও যদি কেউ বৃন্দাবনের চিন্তন করে, তার বৃন্দাবনের ফল, বাসের ফল প্রাপ্তি হয়ে যাবে। আর ধামে থেকে গিয়ে যদি গৃহের চিন্তন করে, তার গৃহবাসের ফল হবে, ধামবাসের ফল হবে। এই জন্য আপনারা গৃহ থেকে ধামের চিন্তন করবেন, ধামবাসের ফল হয়ে যাবে। তো এই সমস্ত দশবিধ লক্ষণ আর কি ভগবানের সেবা করতে বলছেন, সাধু সঙ্গ করতে বলছেন। সাধু সঙ্গ করতেই হবে। এই জন্য বিগ্রহ সেবা এখানে বলছেন, বিগ্রহ সেবা তো করবে, কিন্তু বিগ্রহ সেবার অধিকার সকলের মধ্যে এখন নেই। বিগ্রহ সেবার অধিকার সকলের মধ্যে নেই। বিগ্রহ সেবার অধিকার কেন? আমার সেটা প্রত্যেকের মধ্যে নয়। বিগ্রহ সেবা করতে গেলে গৃহস্থ জীবদের অনেক সময়ও লাগে। বিগ্রহ সেবা করা মানে আপনি বিগ্রহ ছেড়ে কোথাও যেতেও পারবেন না, তাই কি না? বিগ্রহ থাকা মানে একজন একজন আপনাকে থাকতেই হবে। এবার বিগ্রহ থাকা মানে এবার বিগ্রহকে নিয়ে সেবা করতে হবে, কিন্তু সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাবে না। এই জন্য গৃহস্থদের বিগ্রহ সেবার অধিকারটা দেওয়া হয় না। কেন? বিগ্রহ থাকা মানে আপনি সাধু সঙ্গ করতে পারবেন না। কেন? আমাকে সেবা দিতে হবে, যে দিতে হবে কিনা? তাহলে আপনি শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। শ্রবণ কেন? শ্রবণটা তো মুখ্যাঙ্গ, ভগবানের কথা শ্রবণই হচ্ছে মুখ্যাঙ্গ। শ্রবণ যদি না করেন বিগ্রহ সেবা কি হবে? আপনার
প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভাবনা কি থোড়ি আমাদের মধ্যে চলে আসবে না? কি করে আসবে? আসবে না। ভগবান যে সাক্ষাৎ কৃষ্ণ বসে রয়েছেন, এই অনুভবটি আমাদের মধ্যে হবে না এটি সহজে। কেন? আমাদের মধ্যে অবিদ্যা ভর্তি, অবিদ্যা রাশি আমার মধ্যে সম্পূর্ণ ভরি ভরি রয়েছে। তো আমার মধ্যে সাক্ষাৎ ভগবান জ্ঞান কি করে হবে? কিন্তু যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব, তখন আমাদের মধ্যে অবিদ্যা চলে যাবে, অবিদ্যা চলে যাবে। পিবন্তি যে ভাগবতা আস্মন সতাং কথামৃতং শ্রবণ পুটেশ সম্ভুতম হৃদয়ন্তস্থ অভদ্রহানি বিধুনীতি স্মৃতসম। পিবন্তি যে ভাগবত রসমা বলছে, দৈনন্দিন ভাগবত কথা পান করতে বলছে। কথামৃতং শ্রবণ পুটেশ সম্ভুতম হৃদয়ন্তস্থ অভদ্রহানি। যদি হৃদয়ের মধ্যে আমাদের প্রচন্ড কামনা বাসনাও থাকে, রিপু ইন্দ্রকে দমন করতে পারছে না, যদি দৈনন্দিন নিষ্ঠাশীল ভগবানের কথা কেউ শ্রবণ করে, তাহলে বলছেন অতি শীঘ্রই তাহার মধ্যে সমস্ত রিপু নিবৃত্তি হয়ে যাবে। ভগবান সেখানে চৈত্য গুরুরূপে সেই সাধক সাধিকার হৃদয়ে অবস্থান করে সমস্ত প্রকার অশুভ শক্তিকে ভগবান নাশ করে দেন, যদি হরি কথায় রুচি কারোর হয়। এই জন্য শ্রবণে রুচি প্রচন্ড থাকতে হবে। যারা বৈষ্ণব হতে চান, যারা বৈষ্ণবী হতে চান, শ্রবণে রুচি। শ্রবণে যদি রুচি না থাকে, সংসার কর্মে ফেসে যাবে না, সংসার কর্মে ফেসে যাবে না। এই শ্রবণে রুচি রাখতে হবে, দৈনন্দিন ভগবত কথা শ্রবণ করতে হবে, দৈনন্দিন ভাগবত অনুশীলন, যে কোনো ভক্তি শাস্ত্র অনুশীলন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি যে কোনো গ্রন্থ, গীতা হোক, যাই হোক, দৈনন্দিন গ্রন্থ অনুশীলন করতে হয়। তুমি ভাগবত পড়ো দৈনন্দিন? আপনি কি পড়েন? গীতা পড়েন? আপনি দুজন গীতাই পড়েন। মা, আপনি কি পড়েন? আপনি কি পড়েন? আমি জিজ্ঞাসা করবো না, সবই তো হ্যাঁ বলে দিচ্ছি, পড়ি পড়ি। জিজ্ঞাসা করি কিছু একটা, কোন কোন অধ্যায় থেকে পড়েন? আগে কত অধ্যায়? ভক্তি যোগের শ্লোক মুখস্থ আছে? একটা শ্লোক বলুন দেখি। মুখস্থ নাই? আপনি কি পড়েন? সকলে হাসে আর হাসে। আরে কি পড়েন বলুন, আসেন কেন? আগে ওটা তো মাহাত্ম্য। তোমার শ্লোক মুখস্থ আছে? গীতা গীতার শ্লোক মুখস্থ নেই? গীতাটা পড়তে হবে। চৈতন্য ভাগবত পড়ো? চৈতন্য ভাগবত আছে? মহাপ্রভু লীলাটা জানতে হবে। হ্যাঁ, মহাপ্রভু লীলাগুলো জানতে হবে আগে। মহাপ্রভু লীলা, তারপরে ভাগবত অধ্যয়ন করবে। আগে তো মহাপ্রভু লীলা জানতে হবে। বুঝে গেল? এই জন্য এই দৈনন্দিন শাস্ত্র অনুশীলন করবেন। দৈনন্দিন দৈনন্দিন আপনাদেরকে শাস্ত্র অনুশীলন করতেই হবে। যদি কেউ ভক্তি মার্গে থাকতে চান, দৈনন্দিন শাস্ত্র অনুশীলন করতেই হবে। বুঝে গেল? তো এই সমস্ত আমরা কথা শ্রবণ করলাম। আমরা কয়েকদিন যাবৎ শ্রবণ করেছিলাম, আপনারও যৎকিঞ্চিত হইতেছিলেন যে আমরা গতকাল শ্রবণ করেছিলাম কি সেই 24 গুরুর মধ্যে পিঙ্গলা নামক একজন নারীর কথা আমরা শ্রবণ করেছিলাম, যিনি অবধূত পিঙ্গলা নামক নারীকে গুরু রূপে বরণ করেছেন। তো সেই পিঙ্গলা হলো অসতী একজন নারী, মানে যাকে সমাজে কি বলা হয়, যাকে খারাপ ভাষা একটা কথা বলা হয়, যাই হোক বিশ্বাবৃত্তি। তো উনি কামনা বাসনা পূর্তি করার জন্য শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, সেই নারী কি করতেন, কামনা বাসনা পূরণ করার জন্য সর্বদা অন্যান্য পুরুষের প্রতি তারা সর্বদা ধাবিত হয়ে থাকতো, বসে থাকতো, অন্বেষণ করতো কখন একজন পুরুষ আসবে তার কামনা বাসনা পূরণ করবেন। তো একদিন কি করে তারা সেই শরীরকে পরিমার্জিত জন্য সর্বদা নতুন নতুন বস্ত্র ধারণ করে,
ভাগবতে ব্যাখ্যা, শাস্ত্রে ব্যাখ্যা করছেন। নতুন নতুন কোন মানুষের সঙ্গে যখন তারা নতুন নতুন বস্ত্র পরিধান করে, একদিন সাধু সঙ্গ হয়ে গেল, সাধু সঙ্গের দ্বারা সাধু মহাত্মা তাকে উপদেশ দিলেন, তুমি এই ক্ষণভঙ্গুর এই শরীরটার দ্বারা ইন্দ্র পূর্তি করার জন্য, তুমি জগতের কোন একটা ব্যক্তির ইন্দ্র তৃপ্তি করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় বসে রয়েছ। তোমার নিকটে যিনি বর্তমান আসেন ভগবান, সেই ইন্দ্রির দ্বারা কামাদির দ্বারা যদি সর্বক্ষণ ভগবানকে যদি সন্তুষ্টি করাতে পারতে, তাহলে ভগবান খুশি হয়ে যেত। ব্যাস, সেই নারীটির বৈরাগ্য হয়ে গেল, পিঙ্গলা নামক নারীটির বৈরাগ্য হয়ে গেল। সত্যি তো তাই, আমি আমার এই ইন্দ্রির দ্বারা জগতের কোন জড় ব্যক্তিকে আমার এই ইন্দ্রগুলো সমর্পিত করছি, আমার বাসনা পূরণ করছি, কিন্তু এই ইন্দ্রির দ্বারা যদি আমি ভগবানকে সন্তুষ্টি করতাম, আর ভগবানকে প্রাপ্তি হয়ে যেত। তো গতকাল আমরা এই বিষয়ে শ্রবণ করেছি। তাই শাস্ত্রে বলছেন, পিঙ্গলা বলছেন যে যে বৈরাগ্য হেতু পুরুষ গৃহাদি পরিত্যাগ করিয়া শান্তি লাভ করিয়া থাকি, আর আমি সেই মন্দভাগ্য হইলেও এইরূপ নির্বেদজনক এই সকল কৃষির উদয় হইত না। মানে পিঙ্গলা বলছেন, যেখানে বৈরাগ্যযুক্ত পুরুষ গৃহাদি পরিত্যাগ করেন শান্তি লাভ করার জন্য, আর আমি কি করছি, আমার কামনা বাসনা পূরণ করার জন্য ব্যস্ত রয়েছে, এই দেহাদি আদি অপরকে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে। তেন উপকৃতমাদায় শিরসা গ্রাম্য সঙ্গতা তক্তা দুরাস শরণং ব্রজামি তমিদীশ্বরং। অতএব আমি ভগবৎকৃত এই উপকার শিরধার্য করিয়া গ্রাম্য বিষয় সম্বন্ধে দুরাশা পরিত্যাগ পূর্বক সেই জগদীশ্বর হরির শরণ গ্রহণ করিব। দেখুন, বৈরাগ্য হয়ে গেছে, বলছে আমি আর এই জগতের কোন ব্যক্তিকে আমার দেহটা দেব না, আমি দেহটি সম্পূর্ণরূপে হরিকে আমি দেব, ভগবানকে সমর্পিত করব। সংসার কূপে পতিতং বৈষয়ে মুচিতে ক্ষণম গ্রস্তং কাপল্যনাত্মনং কো অস্ত্রতা তমদেশ্বরম। শ্রী হরি ব্যতীত সংসার কূপে নিপতিত রূপ রসাদি বিষয় কর্তৃক অপহৃত বিবেক কাল রূপ সর্পের কবলে কবলিত জীবগণকে উদ্ধার করিতে কেহই সমর্থ নাই। এই ইন্দ্রিয়কে এই সংসার থেকে অপসারিত করা খুব কঠিন ব্যাপার, কেউ সহজে পারবে না এই সংসার থেকে। এই জন্য বলছেন, একমাত্র হরি আমাকে এই সংসার থেকে উদ্ধার করতে পারে। পিঙ্গলা বলছেন, ভগবানই আমাকে এই সংসার থেকে উদ্ধার করতে পারে, তাছাড়া কেউ পারবে না সংসার থেকে উদ্ধার করতে। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्ति स्थानं प्राप्स्यसि शाश्वतम्। গীতাতে ভগবান বলছেন, হে ভারত, তুমি সর্বভাবে যে ঈশ্বরের শরণাগত হও, তাহার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করবে। কেউ যদি ভগবানের প্রতি শরণাগত হয়ে যায়, তাহলে বলছেন ভগবানের কৃপাতে পরা শান্তি লাভ করবে। ভগবানের শরণাগত না হওয়া পর্যন্ত কেউ শান্তি পাবে না, আর কেউ শান্তিতেও নেই। জগতের জীব শান্তিতে নেই। কেন নেই? প্রচন্ড প্রচন্ড কামনা বাসনা আছে। কি প্রচন্ড কামনা বাসনা আছে এদের মধ্যে, প্রচন্ড প্রচন্ড। তাই জগতের জীব কেউ সুখে নেই। আর সেই কামনা বাসনা যুক্ত হয়ে যদি জীব দেহ ত্যাগ করে না, দেখো ভূত হয়, সব ভূত হয়, ভূত পিশাচি হয় সব। কেন? প্রচন্ড কামনা ছিল, মারা গেছে হঠাৎ করে। প্রচন্ড কামনাও ছিল, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দেখবেন ভূত হয়ে গেছে। কেন? কামনা পূর্তি হয়নি। কামনা পূর্তি হয় না, কি করবে? সে তো উদ্ধার হচ্ছে না, ভূত পিশাচি হয় জীব, প্রচন্ড কামনা বাসনা যুক্ত জীব। এই জন্য কামনা বাসনা আমাদের না থাকা ধরুন, কামনা বাসনা আমাদের থাকা যাবে না। ভক্তদেরকে কোন কামনা বাসনা থাকবে না, হ্যাঁ, ভগবত প্রাপ্তি ব্যতীত। তাই শাস্ত্রী বলছেন,
আত্মৈন আত্মায়ন ভক্তা নির্বিদিত যদখিলা। যখন পুরুষ সমগ্র জগৎকে এই প্রকার কাল সর্পগ্রস্ত দর্শন পূর্বক স্বয়ং বিবেকীবান হইয়া সর্বপ্রকার বিষয়বহ হইতে বিরত হয়, তখন আত্মা স্বয়ং নিজেকে রক্ষা করিতে সমর্থ হয়। এই জন্য বিবেকী হতে বলছে, এই বিষয় সংসার থেকে নিবৃত্তি হয়ে আত্মাকে উদ্ধার করতে বলছেন এই বিষয় সংসার থেকে। হ্যাঁ, আর বিবেকী না হওয়া পর্যন্ত আত্মাকে সংসার থেকে উদ্ধার করতে পারবেন না। মানে মন সর্বদা বিষয়ের মধ্যে থাকতে ভালোবাসে, আর মনের দ্বারাই তো উদ্ধার হতে হবে আমাদেরকে। মনের দ্বারাই আত্মাকে উদ্ধার করতে বলছেন সংসার থেকে। এই জন্য শাস্ত্রী বলছেন যে এই জন্য বলছেন সংসারে যে যে বস্তুর প্রতি তোমার মনটি ধাবিত হইয়াছে, সেই সেই বস্তু থেকে তুমি মনটাকে অপসারিত করো। যে কোনো অভ্যাস যোগের দ্বারা সেই সেই বিষয়বস্তু থেকে মনকে অপসারিত করতে বলেছেন। উদ্ধরেদাত্মনা আত্মনাং না আত্মনা অবসাদই আত্মৈব হত্যায়ন বন্ধুরাত্মরিপুর আত্মা। তুমি বুদ্ধিমত্তার সহিত তুমি তোমার আত্মাকে সংসার থেকে উদ্ধার করো। এই জন্য সংসার থেকে আত্মাকে উদ্ধার করার জন্যই তো আমরা হরিভজন করছি। এত কিছু কলা কৌশল কেন? এত হরিনাম শ্রবণ প্রসাদ সেবার মূল কারণটা কি? এখান থেকে আত্মাকে সংসার থেকে উদ্ধার করতে চাইছি। কেন অনন্ত অনন্ত কালে আত্মা সংসারের মধ্যে নিবেদিত হয়ে আছে। দেখুন অটোমেটিক একটা মানুষের মধ্যে বিষয় ভাবনা, কি সর্বক্ষণ বিষয় চিন্তা, এই ভাবনা থেকে দূরীভূত হতে হবে। তাই ব্রাহ্মণ বলছেন, পিঙ্গলা মনে এরূপ নিশ্চয় করিয়া উপভূতি সমাগম তৃষ্ণাজনিত দুরাশা সম্যক প্রকারে পরিত্যাগ পূর্বক চিত্তে শান্তি লাভ করত শয্যায় শয়ন করিল। শান্তি, এই জন্য তো বলেছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই যে কৃষ্ণ ভক্ত শান্ত, এই জন্য নিষ্কাম কৃষ্ণ ভক্ত। আর জগতের জীব তো নিষ্কাম নয়, প্রচন্ড কামনা আছে, তাই শান্ত। দেখুন চঞ্চল জীব, জগতের জীবই চঞ্চল। চঞ্চল জীব কি করবে, এই হবে সেই হবে, সেই করতে হবে, চঞ্চল। কিন্তু কৃষ্ণ ভক্ত ধীর নিষ্কাম। যে এই জন্য নিষ্কাম হতে হবে আমাদেরকে। নিষ্কাম হতে হবে হরিভজনের দ্বারা, তাহলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাই নিষ্কাম হতে হবে। এবং আশাহি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখং যথা সংচিদ্য কান্তাসং সুখং সুস্বাপ পিঙ্গলা। দেখুন শাস্ত্রী বলছেন, অতি ইহলোকে আশাই মানবের পরম দুঃখের কারণ। আশা আশা বেশি করবেন না। হ্যাঁ, শাস্ত্রী বলছেন ইহলোকে আশাই মানবের পরম দুঃখের কারণ। যদি সেই আশাটি আপনার পূরণ না হয়, তখন আপনি দুঃখ পাবেন। আর নৈরাশ্য পরম সুখের মূল। নৈরাশ্য, যদি তারা আশা থাকে না, তারা বলবে সুখ পাবে। কোনো আশা নেই, হ্যাঁ, কোনো আশা নেই, তাহলে সুখ পাবে তারা। কারণ পিঙ্গলা কান্ত সমাগম আশা পরিত্যাগ করে সুখী নিদ্রা গিয়েছিল। দেখুন পিঙ্গলা সেখানে নারী সুখী নিদ্রা যাচ্ছেন। কেন? আর আশা নেই যে। কেন? দৈনন্দিন কোনো না কোনো ব্যক্তির জন্য প্রতীক্ষা করে থাকতে হতো, কখন আসবে কখন আসবে, আশা করে থাকতো না, এর দুঃখ পেত, কষ্ট পেত। দেখুন এখন সে পিঙ্গলা বৈরাগ্য হয়ে গেছে। এখন পিঙ্গলা বরং অপেক্ষা করছে ভগবানের জন্য, ভগবান কখন আসবে আমার কাছে। আমি আমার কাম ইন্দ্রিয়ের দ্বারা ভগবান, যেহেতু কাম ভগবানকে কি বলা হয়, ভগবান কামদেব। আমার কামনা দ্বারা আমি ভগবানের কাম পূর্তি করতে চাই। এই জগতের কোন ব্যক্তির আমি কাম পূরণ করতে চাই না। পিঙ্গলার বৈরাগ্য হয়। তাই আত্মাকে অখিল ভোগ হইতে বিরত করিয়া আত্মার দ্বারা আত্মার আত্মা শ্রী ভগবানের প্রেম সেবা করিবার সংকল্প করাই বোঝা যায় যে শ্রী কৃষ্ণৈক নিষ্ঠা রূপ রাগ তাহাকে বর্তমান। এই জন্য আত্মার দ্বারা পরমাত্মাকে জানতে হবে। এই যে আমাদের মধ্যে আত্মা আছে, এই আত্মাকে আপনি সংসার থেকে উদ্ধার না করা পর্যন্ত পরমাত্মার সঙ্গে সম্বন্ধই হবে না। এবার যে যত এই সংসার থেকে বিমুক্তি হয়ে গেছে, তার পরমাত্মার সঙ্গে সম্বন্ধ অতি শীঘ্রই হয়ে গেছে।
যার যত বিষয় থেকে বিরক্তি হয়ে গেছে, যার যত ভজনে অনুরাগ হয়েছে, তার তত জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ ঘনিষ্ঠ হয়ে গেছে। আর যা যত দূরে হয়েছে, দূরেই আছে, তত ঘনিষ্ঠ দূরেই আছে। এই জন্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ মেল বন্ধন করা হবে। এই জন্য তাকে বলেছেন শুদ্ধ জীবাত্মা। শুদ্ধ জীবাত্মা মানে কি? সে জীবাত্মা সংসারের মধ্যে যুক্ত নেই, সে শুদ্ধ, সে পবিত্র, সে সর্বদা পবিত্র কর্ম করতে ভালোবাসে, কোনো অপবিত্র কর্ম করবে না। জীব কি শুদ্ধ কর্ম করছে নাকি? যত কিঞ্চিত করছে, যতটুকুই তার জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হয়েছে। আরেকটা জীব দেখুন, তারা পবিত্র কর্ম সর্বদা করছে, একটু অপবিত্র কর্ম করবে না। কেন? তার পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধতা হয়ে গেছে। কিন্তু জীবের সম্বন্ধতা না হওয়া পর্যন্ত অপবিত্র কর্ম করছেন, কত কত খারাপ খারাপ কর্ম করছেন জীব। কেন? সম্বন্ধই হয় নাই, দেহাদি সম্বন্ধের সঙ্গে সে যুক্ত, তাই খারাপ কর্ম করছেন। দেখুন আজকে আমরা যে শ্রবণও করছি, তিলক যারা যারা করেছেন, এটি সম্বন্ধেরই একটি সুযোগ, মানে সম্ভব। এটা সম্বন্ধ হয়েছে বলে তাই তো করছি। যতটুকু হলেও সম্বন্ধ হয়েছে বলেই তো আমরা এগুলো করছি, নাহলে কেন করতাম না। সম্বন্ধ এটিও হয়েছে, এটিও একটা বিশেষ মুখ্য কারণ। তাই ব্রাহ্মণ বলছেন, পরিগ্রহী দুঃখায় যত যত প্রিয়তমং নৃণাম অনন্তম সুখমাপ্নোতি তদ বিদ্যানদস্তে কিঞ্চন। ব্রাহ্মণ বলছেন যে মানবগণের যে বস্তু অতিশয় প্রিয়, পরিগ্রহী দুঃখানাম যজ্জত প্রিয়তমং নৃণাম। ব্রাহ্মণ বলছেন, অবধূত ব্রাহ্মণ। তাহলে জগতের জীবের দুঃখের কারণ কি? যে বস্তু অতিশয় প্রিয়, সেই সকল বস্তুর প্রতি আসক্তি তাদের দুঃখের কারণ হইয়া থাকে। পরিগ্রহী দুঃখানাম যজ্জত প্রিয়তমং নৃণাম অনন্তং সুখমাপ্নোতি তদ্বিদ্যানজস্ত কিঞ্চনম। তাহলে এই সংসারে ব্যক্তির যেই যেই বস্তুকে বেশি ভালোবেসেছে, যজ্জত প্রিয়তমং নৃণাম, মানে যার যেটা যেটা প্রিয় লেগেছে, যার যেটা প্রিয়, আর সেই প্রিয় হইতে আসক্তি থেকেই দুঃখ হয়। দেখুন আপনি নিজের জীবনে দেখে নিন, কোনো না কোনো বস্তুর প্রতি কেউ আসক্তি হয়েছে, কেউ না কেউ দুঃখ পেয়েছে। এরকম অনেক আছে, তার কোনো না কোনো বস্তুর প্রতি তার আসক্তি হয়ে গেছে, ব্যাস সেখান থেকে সে দুঃখ পেয়ে গেছে। ভাগবতী শাস্ত্রী বলছে, পরিগ্রহী দুঃখ যত যত প্রিয়তমং নৃণাম, মানে যে যাকে যতটা প্রিয়তম মনে করেছে, ভালোবেসে ফেলেছে, সেখান থেকে সে দুঃখ পায়, আসক্তি হয়ে গেছে। আর অনন্তং সুখমাপ্নোতি তদ বিদ্যানজস্ত কিঞ্চনম। আর বিদ্যান ব্যক্তি সমস্ত বস্তু থেকে অকিঞ্চন। বিদ্যান ব্যক্তি কোথাও ঠিকঠাক মন দেবেন, বিদ্যান ব্যক্তি যেখানে সেখানে প্রেম করবে না, জানে এই প্রেমে ঢোকার ব্যাপার আছে। যেখানে প্রেম করলে পুরো লাইফ টাইম প্রেম থেকে যাবে, ওনাকেই প্রেম করতে হবে, নাকি? প্রেম সকলেই করা যাবে না, ধোকা খেয়ে যাবে যে। তাই বলেছেন, এই কুরুর আদি সপ্তগুরু তদ অতিরিক্ত দেহগুরুর বিষয় বর্ণিত হইয়াছে। কুরুর একটি পক্ষী, কুরুর পক্ষী, কুরুর পক্ষী। এই কুরুর পক্ষী থেকে শিক্ষা কি? যে যে প্রিয়তম বস্তু তাহার পরিগ্রহ, অতএব তাহা হইতে যিনি অকিঞ্চন নিষ্প্রিয়, তিনি বিদ্যান, সেই সুখ প্রাপ্ত হন, সেই সুখ প্রাপ্ত হন না। এই কুরুর পক্ষী থেকে শিক্ষা নিয়েছেন। অকিঞ্চন্যস্য দান্তস্য শান্তস্য সমচেতস ময়া সন্তুষ্ট মনস সর্বা সুখময়া দেশ। দেখুন এই সংসারে সুখ কি করে পাবে? অকিঞ্চন হতে হবে, অকিঞ্চন হতে হবে, মানে কোন বিষয়াদির মধ্যে তার কোন ইন্টারেস্ট নেই। অকিঞ্চন আছে অনেক, কিন্তু কোন ভক্ষিত নেই, আছে অনেক। অকিঞ্চন্যস্য আর শান্তস্য সমচেতস ময়া সন্তুষ্ট মনস সর্বা সুখময়া দেশ। এবং বলছে, যখন মাংসগ্রাহী কুরুর পক্ষীকে অপর অপ্রাপ্ত মাংস বলবান সেই গৃধ্রাদি অন্য কুরুরগণ আক্রমণ করিল, তখন ওই কুরুর পক্ষী কি করে? তার লব্ধ মাংস খণ্ড পরিত্যাগ করে শান্তি লাভ করিয়াছে। কি অনেক সময় হয় না, কোন কুকুরও যদি কোনো মাংস পিণ্ডকে নিয়ে মুখে রাখে, দেখবেন তার পেছনে অনেক কুকুরও ধাবিত হয়, কিন্তু ততক্ষণ তাকে দৌড়াতে হবে যতক্ষণ সে মাংসপিণ্ড ফেলে দেবে। যদি ফেলে দেয় তার পেছনে কেউ দৌড়াবে। এই জন্য এইখানেও শাস্ত্রী বলছে, তাহলে এই কুরুর পক্ষে থেকে শিক্ষা কি? এই বিষয়ের প্রতি আসক্তি চলবে না।
হ্যাঁ, এই জন্য শাস্ত্রী বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, যদি থাকে বহুধন, যদি থাকে বহুধন, নিজে হবে অকিঞ্চন। যদি তার বহুধন সম্পত্তি থাকে, নিজেকে অকিঞ্চন হয়ে সেই ধন সম্পত্তি দ্বারা আমার গুরু বৈষ্ণব ভগবানের সেবা করতে বলছে, সেই সম্পত্তি দিয়ে। কেন এই বস্তুতে সম্পত্তিটা আমাদের নয় নাকি? আমাদের নাকি? ভগবানেরই তো, সবই তো ভগবানেরই। সেই ভগবানের বস্তু আপনি আপনার ভগবানকে সমর্পিত করে দেন নাকি? আবার আপনি ভগবানকে সমর্পিত করে দিন, এটি হচ্ছে মূল কথা। তাই বলছেন, যখন বলবান পক্ষী দুর্বল কুরুরকে বধ করিতে উদ্যত হইল, তখন সে বুঝিয়াছিল যে সংগ্রহে দুঃখ, ত্যাগে সুখ। এই সংগ্রহের দুঃখ আছে না? বস্তু সংগ্রহ করতে গেলে কত দুঃখ করে বস্তুকে সংগ্রহ করতে হয় বিষয়কে, কিন্তু আবার ত্যাগ হয়ে গেলে দুঃখ লাগে। এই কুরুর থেকে শিক্ষা নিয়েছে। কুরুর থেকে অবতার, ব্রাহ্মণ অবতার, অবধূত কুরুর পক্ষী থেকে এই শিক্ষা নিয়েছে। তাহলে বিষয় সংগ্রহে দুঃখ আর ত্যাগে, বিষয় সংগ্রহে কষ্ট আছে আর ত্যাগে সুখ, ত্যাগেই সুখ। এই জন্য বিষয় থেকে যত ত্যাগ থাকবে ততই সুখ পাবে, আর বিষয়ের মধ্যে জড়িত থাকলে সুখ নেই নাকি? নমে মানব মানুষ তন চিন্তা গৃহপুত্রীণাম আত্মকীড় আত্মরতি বিচারামি বালব। আমার লোককৃত মান অপমান গৃহপুত্রাদি বিষয়ের চিন্তা নাই, অতএব আমি বালকীর ন্যায় আত্মক্রীড়াশীল, আত্মতৃপ্ত হইয়া বিচরণ করি। দেখুন, বালককেও গুরু করেছেন। বালক মানে কেউ, এই যে আমাদের যে ঘুমিয়ে গেছে ও বালক, এর কোনো চিন্তন নেই, কিন্তু এই চিন্তন আছে, এই জানে আমাকে খেলাধুলা করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে ঘুমাতে হবে। কিন্তু পিতা মাতারই চিন্তন আছে, কোথা থেকে আমাকে একটু উপার্জন করতে হবে, কোথা থেকে আমাকে সংসার দেখভাল করতে হবে। কিন্তু এর বাচ্চার কিন্তু কোনো চিন্তন নেই, এ মুক্ত। তাই সেখানে অবধূত ব্রাহ্মণ সেখানে বালককে গুরু করেছে। কেন? বালক নির্মল, বালকের কোনো পাপ নেই, সে স্বচ্ছ। দেখুন, সে স্বচ্ছ কিন্তু। তাই এখানে বলছেন, তাহলে বালকের আর কোনো গৃহপুত্রাদির কোনো মোহ নেই, গৃহের প্রতিও কোনো মোহ নেই। মোহ কিন্তু আমাদেরই। এই জন্য যত আমাদের বয়স হয় তত আমাদের মোহ বাড়ে। বাড়ে কিনা? বাড়ে। আর যত আমাদের বয়স বাড়ে তত আমার খারাপ কর্ম করি, তত বয়স বাড়ে তত খারাপ কর্ম করি। এই জন্য এখানে বলছেন, বালকের নেই আত্মক্রীড়াশীল, আত্মতৃপ্ত হয়ে বিচরণ করি। বালককে আপনি যেইটুকু দেবেন সেইটুকু সন্তুষ্টি, ব্যাপার নাই কোনো। আত্মাদের খুশি তারা। এই যে বালকের মধ্যে যে খুশিটা না, সেটা আমরা অনুভূতি করতে পারবো না, কিন্তু আমরা যখন বালক ছিলাম তখন অনুভূতি হয়েছে, এখন কিন্তু সেটা হবে না। আচ্ছা, বালকের মতন কিন্তু আপনি ফ্রি ভাবে এখন থাকতে পারবেন না, পারবেন কি? পারবেনই না, চেষ্টা করলেও পারবেন না। কিন্তু তথাপিও বালকের ন্যায় আমাদেরকে নির্মল হৃদয় রাখতে হবে হরিভজনের জন্য। বালকের ন্যায় বালকে হইতে শিক্ষা কি এলেন, যে বালক হইতে এই শিক্ষা যে উনি চিন্তা রহিত, পরমানন্দে নিমগ্ন। পরমানন্দে নিমগ্ন, সে সবসময় আনন্দেই রয়েছে, আর চিন্তা নেই। এই জন্য হরিভজন করতে গেলে আমাকে কিন্তু বিষয় চিন্তন করা যাবে, বিষয় চিন্তন থাকলে হবে না। সর্বক্ষণ ওই জড় ব্যক্তির চিন্তন হবে, বিষয় চিন্তন হবে, কি হবে সেই চিন্তন হবে সর্বদা। হরিভজন, হরিনাম করার সময়ও চিন্তন হচ্ছে কি? অনেকে বলে না যে আর্নিং করার সময় আমার চিন্তন হয়, দুই চিন্তন গুলো হয়, যা তার চিন্তন। হরিনাম করার সময় বলছেন অন্যান্য চিন্তন হচ্ছে, হরিনাম করে যাচ্ছে তাদেরকে চিন্তন অন্য জায়গায় হচ্ছে, চিন্তা হয় অন্যান্য বিষয়গুলো চিন্তন হয়। ভগবানের চিন্তা হয় নাকি? হরিনাম করার সময় ভগবানের চিন্তা হয়, হয় না যে এমন নয়, অনেকেরই হয়, অনেক সাধক সাধিকেরই হয় ভগবানের চিন্তন। সে তখন ভগবানের নাম গুণ লীলার কথা স্মরণ করছেন হরিনাম করার সময়। আর এটি নিয়ম, আহ্নিক আদি দীক্ষা মন্ত্র বা হরিনাম করার সময় ভগবানেরই চিন্তন করতে হয়, ভগবানের চিন্তন দিতে হয়। দেখবেন সব উদ্ভট উদ্ভট চিন্তন চলে আসে, যেগুলো আমার কোনোদিন জানি না, দেখি না, সেইগুলো ভাবনা চলে আসবে মনের মধ্যে, এগুলো আসে। তো আরেকটি শিক্ষা কি,
কোচিত কুমারী আত্মনং প্রাণানং গৃহমাগতম স্বয়ং তানয়মাসু কাপি জাতিষু বন্ধুষু। একজন কুমারী সেখানে একজন বালিকার কাছ থেকে বালিকাকে গুরু করেছেন। বালিকা কি কি করেছেন? বালিকার কাছে কি জ্ঞান কি নিলেন? একদিন কোন এক বিবাহযোগ্য বালিকা তার পিত্রাদি কার্যান্তরে অন্যত্র ভ্রমণ করিলে তাহাকে বরণ করিতে গৃহে কয়েকজন পুরুষ উপস্থিত হয়, নিজেই তাহাদের আতিথ্য সৎকার করিয়াছিলেন। মানে হয়তো পিতা নেই, কোন বাড়িতে তার আত্মীয় কোনো এসেছেন, কেউ দেখতে এসেছে, বিবাহ হয় না, দেখাশোনা করতে আসে, কোন ব্যক্তি এসেছে তাকে দেখাশোনা করতে, তো সেই বালিকাটি ওনার আতিথেয়তা করছেন, ওনাদেরকে সম্মানীয় দ্বারা এসেছেন। তেষাম অপরার্থ শালীন রহসি পার্থিব অপঘ্রান্ত প্রকৃষ্টস্তাস চক্রু শঙ্খ সনং মহৎ। হে রাজন, তাহাদিগের ভোজনার্থ শালী ধান্য পুট্টনে নিযুক্ত হইলে উক্ত কুমারীর হস্তস্থিত যে শঙ্খ বলয় সময়ে পরস্পর আঘাতে উচ্চ ধ্বনি হইতে লাগিল। এই যে কঙ্কন থাকে না, হ্যাঁ, আসলে তখন যখন মায়েরা শিল নোড়া যখন হয় তখন কঙ্কন গুলো শব্দ হয় না, শব্দ হয়। তো এখানে কি করছেন উনি? শালী ধান্য, মানে ধান সেখানে আগে তো সে কুলোতে আগে ভাঙানো হতো না, সেখানে এই কঙ্কন গুলো আওয়াজ করছে, খুব কঙ্কন গুলো আওয়াজ হচ্ছে। এখানে এই শিক্ষা নিলেন কি, সেই বুদ্ধিমতী বালিকা ধান্য কুট্টন দরিদ্রতা পরিচয় মনে করিয়া লজ্জায় নিজ হস্ত হইতে ক্রমশ বলয়গুলি অপসারিত করিয়া প্রত্যেক হস্তে দুই দুইটি অবশিষ্ট রাখিল। দুটো করেই রাখলেন, তাহলে আর বেশি সাউন্ড হবে না। অতঃপর উক্ত বালিকা ধান্য কুট্টনে পুনরায় রত হইলে উভয় শঙ্খের পরস্পরের ঘর্ষণে শব্দ হইতে লাগিল। তখন আবার একটি খুলে দিল, নিকেল দিয়ে আর একটু খুলে দিলেন, একটা থাকলো কোনো আওয়াজই হবে না। তো এই হস্তে একটি মাত্র অবশিষ্ট রাখার আর শব্দ হইল না। তাই এখানে বলছেন, হে শত্রু দমন, আমি লোকতত্ত্ব শিক্ষা করিবার নিমিত্ত সমস্ত পৃথিবীতে পর্যটন করিতে করিতে সচক্ষে কুমারীর নিকট হইতে ইহা শিক্ষা করিয়াছি। বলছেন, গৃহে পিতামাতার অনুপস্থিত কালে অভ্যাগত ব্যক্তিগণের আহার্য প্রদানে কুমারী ব্যস্ত হইল। চাউলের অভাব, চাউলও নেই, কিন্তু এমন কঙ্কন হচ্ছে যেন অনেক কিছু রয়েছে, অনেক চাউল টাউল রয়েছে, অনেক কিছু ব্যাপার। তো দেখছি একদিকে উনি কুমারী, গরিব, পিতাও নেই, আবার অনেক কঙ্কন পরে রয়েছে, মানুষ কি বলবে? দেখুন বর্তমান সময় খুব গরিব, কিন্তু বাবা এমন সেজে গুজে এমন বেরোয়, মনে যেন প্রচুর সে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, কিন্তু এমন সেজে গুজে, কিন্তু খুব দরিদ্র, খুব দরিদ্র আবার খুব। তাই এখানে শিক্ষা নিচ্ছেন কি, উদুকুলে যখন মুসল দ্বারা ধান্য কুট্টনে প্রবৃত্ত হইল, কিন্তু হস্তস্থিত যে শঙ্খ বলের ধ্বনি সে কার্যের প্রতিবন্ধক হইল, প্রতিবন্ধক। বালিকা ভাবিল, আমি যখন গৃহাগত ব্যক্তিগণকে প্রথমে আসন আদি প্রদানে অভ্যর্থনা করিয়াছি, তখন তাহারা আমার বলয়গুলি দেখিয়াছে, যখন আতিথ্যতা করেছি। এখন এই কুট্টন ধ্বনির সঙ্গে সঙ্গে বলয় ধ্বনি শ্রবণ করিলে আমি এই কার্য করিতেছি বুঝিয়া তাহারা আমাদিগকে দরিদ্রই জানিবেন, ইহা অতিশয় লজ্জার বিষয় হইবে। বালিকা তখন বলয় ধ্বনি রহিত সে কুট্টন কার্য অন্যে করিতেছে বুঝাইবার জন্য স্বীয় হস্তস্থিত শব্দকারী বলয়গুলি খুলিয়া রাখিয়া কট্টন কার্য করতে লাগিল। এই জন্য বালিকা হল বুদ্ধিমতী। এই জন্য হরিভোজন করতে গেলেও বুদ্ধিমতী হতে হবে। এখানে অবধূত এই বালিকার কাছেই বুদ্ধিমতী একটি জ্ঞান নিলেন, বুদ্ধি থাকা চাই। হরিভোজন করলে বোকা হলে হবে না, বুদ্ধি চাই, ধূর্ত বুদ্ধি নয়, শাস্ত্র যুক্তিযুক্ত বুদ্ধি চাই, শাস্ত্র যুক্তিযুক্ত বুদ্ধি হতে হবে। তো সেই দিন আমি সেখানে ছিলাম, এই সমস্ত গুরুকে আমি সচক্ষে দেখিয়া জানিয়াছি যে সর্বজ্ঞতা হেতু নাই। এই জন্য বলেছেন, কুমারীর সহিত আমার আপনারা দেখা কিরূপে হইয়াছে তদুত্তরে বলিতেছেন, সেই দিন আমি কোথায় ছিলাম। গুরু বলছেন, যদু রাজগণ বলছেন যে সেই কুমারীর সঙ্গে তোমার দেখা কোথায় হলো, ব্রাহ্মণকে বলছেন। ব্রাহ্মণ বলছেন যে আমি তদুত্তরে বলিতেছেন, আমি সেই দিন আমি তথায় সেখানে ছিলাম।
বাসে বহুনাং কলহ ভবিদাতা দয়রূপী এক এব বসিত তস্মা কুমার জৈব কঙ্কন। বহু ব্যক্তি একত্রে বাস করিলে কলহ, কলহ, আর দুই ব্যক্তি একত্রে বাস করিলে পরস্পর বৃথা কথা আলাপ হয়। কি হয় না? হয়। আর কালাতিপাত হয় বলিয়া কুমারীর কঙ্কনের ন্যায় একাকী অবস্থান করিবে। যে বেশি জনবহুলের মধ্যে থাকলে হরিভজন হয় না। কি হয়? আপনি হরি নাম করতে বসুন আর সঙ্গে 2-4 জন আসেন, ব্যাস দেখবেন কত কথা হবে। হয় কিনা? হরিনাম করুন, 3-4 জন আপনি বসে, একটু বলা হলো আছে 3-4 জন আপনার বসে হরিনাম করুন, কথা তো বেরোবেই। আর একজন কথা বলা মানে অপর একজন শুরু করে দেবেন। আর কোথা দিয়ে শুরু হলো আর কোথায় সমাপ্ত হবে খুঁজেই পাবে না। সমাপ্ত যে কোথায় হবে তা জানা নেই। এই জন্য হরিভজন করার সময় একটু একাকিত্ব বসে হরিনাম জপ করুন, একাকে বসে হরিনাম জপ করুন। বার্তা কিন্তু শাস্ত্রে বারংবার বলছেন যে হরিনাম পড়ার সময় প্রজল্প কথা বলবেই না, প্রজল্প কথা বলাই যাবে না, প্রজল্প কথা হরিনাম করার সময়। আচ্ছা, এই অভ্যাসটা করুন দেখি যে কতক্ষণ না কথা বলে হরিনাম করতে পেরেছেন। হ্যাঁ, করেছেন কোন সময় না কথা বলে? বাহ, ভালো। না কথা বলে হরিনাম করুন দেখি। না কথা বলে, কারোর সঙ্গে কথা বলে না, শুধু হন। যদি 1 ঘন্টাও যদি হরিনাম করেন, 2 ঘন্টাও করেন, না কথা বলে হরিনাম করুন দেখি। কথা বলতে বলতে হরিনাম তো সে সকলেই করতে পারে। কিন্তু না কথা বলে হরিনাম করা সেটা সকলেই করতে পারবে না। এই জন্য হরিনাম প্রমাদযুক্ত বিষয়ী কথা বলতে বলতে হরিনাম করলে হরিনামই হবে না। কি হবে? নামাক্ষর হবে। ওই কাছি টানাটানি হবে, জানেন তো? কাছি টানাটানি খেলা হয়, মানে দুটো টিম থাকে, ওইদিকেও কাছি টানে, এদিকেও কাছি টানে। তো সেরকম কাছি টানাটানি হবে। কিন্তু প্রমাদযুক্ত হরিনাম করলে কাছি টানাটানি হবে। আপনি বিষয়ী কথা মাধুর্য কাদম্বরীতে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে আপনি বিষয়ী কথা বলছেন আর হরিনাম হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? আপনার কাঠি নেমেই যাচ্ছে বলছে। ওই যে আমার মনে আছে সংখ্যা পূরণ করতেই হবে। আপনি বিষয়ী কথা বলছেন আর কাঠি হয় কি হয় নাই? তাহলে বিশ্বনাথ চক্রবর্তী থোড়ি বিক্রম গ্রন্থে লিখতেন না, ভুল লিখেছেন। এটা আমরা করব জেনে লিখেছেন সাবধানতা হওয়ার জন্য, যে বিষয়ী কথা বলতে বলতে হরিনাম হবে না। আর ওই জন্য আমরা বিষয়ী কথা বলে হরিনাম করব না, তাহলে হরিনাম হবে না। এই জন্য একটু নিরিবিলিতে বসে, যদি ভালো হয় একই আসনে বসে আপনি নিরন্তর কৃষ্ণ নাম করুন, দেখবেন। আর ভগবানের বিভিন্ন বিভিন্ন লীলা চিন্তন করুন, দেখবেন একটি পরাশান্তি লাভ হবে। শান্তি, পরাশান্তি। আর কিন্তু বিষয়ী কথা বলতে বলতে হরিনাম করুন, কোন পরাশান্তি লাভ হবে না। হ্যাঁ, এইখানে এই শিক্ষা দিলেন। এই জন্য বহুত জন ব্যক্তির সঙ্গে রেখে হরিভজন হয় না, বুঝে গেল? তাই মন একত্র সংযুঞ্জাতি শাসু জিতাসন বৈরাগ্যভ্যাস যোগিনো দৃঢ়মান মতন্ত্রিত। আসনজয়ী শাসজয়ী হইয়া সতর্কতায় সহিত বৈরাগ্য অভ্যাস যোগের দ্বারা চিত্ত স্থির পূর্বক একমাত্র লক্ষ্য বস্তুতে মন নিবেশ করি। দেখো, এই জন্য আসনে বসার সময় এরকম ভাবে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, আমরা মেরুদণ্ড সোজা করে বসতেই পারি না। তাই এখানে বলছেন আসনজয়ী শ্বাসজয়ী। এই শ্বাস প্রশ্বাসটাও স্বাভাবিক নিতে হবে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক নিতে হবে, শ্বাস প্রশ্বাস। তাই এবং চিত্ত স্থির পূর্বক, চিত্তকে স্থির করতে হবে। চিত্ত স্থির পূর্বক একমাত্র লক্ষ্য বস্তুতেই মনোনিবেশ করতে হইবে। আর মনোনিবেশ না হওয়া পর্যন্ত হরিনামই তো হবে না। কি হরিনাম করার সময় যদি মনোনিবেশ না থাকেন তাহলে তো হরিনামই হবে না। এটি কিন্তু আমাদের হয় যে হরিনাম করার সময় কিন্তু মন আমার হরিনামে থাকে না। কিন্তু ধীরে ধীরে এটি আবার ঠিক হয়ে যাবে যদি আপনার হরিনাম, যদি আপনি অনুরাগের সহিত হরিনাম করেন, খুব নিষ্ঠার সহিত হরিনাম করেন, দেখবেন হরিনামের মধ্যে আপনার প্রীতি হয়ে যাবে।
হরিনাম করার সময় দেখবেন আপনার অন্য কোনো চিন্তনই হবে না। মানে এখন যেমন অন্যরকম মন সর্বদা চিন্তন করছে হরিনাম করার সময়, কিন্তু তখন আর ওইটা হবেই না, কোনো মতেই হবে না। মন চাইলেও সেখানে মন আর যাবে না, কেন? নামের প্রতি নিষ্ঠা হয়ে গেছে। আপনি অন্য কিছু ভাবলে মন যাইবে না, যাবেই না মন। এই জন্য বলছেন যে দূর করত মনের দ্বারা ইন্দ্র সকল সম্যকরূপে নিয়মিত করিবে। ইন্দ্রগুলোকে নিয়মিত করতে হবে, ইন্দ্রগুলোকে মনের দ্বারা। আর ধারণারূপ অজ্ঞ হইতে লব্ধ বুদ্ধি দ্বারা ক্রমশ উপরিত শিক্ষা করিবে কি? মনকে ধ্যান ধারণা ও প্রত্যাহার দ্বারা সম্যক বশীভূত করিয়া আত্মসমাধি করিবে, তখনই আর জড় বিষয়ের চিন্তা করিবে না। সমাধি, আত্মসমাধি হতে বলছেন, আত্মাতে সমাধিস্থ হতে বলছেন মনকে। দেখুন, আত্মা প্রকাশ কিন্তু হতেই হবে আমাদেরকে, আত্মাতে সব প্রকাশ হতে হবে। আত্মাকে যখন সাধন সিদ্ধ হয়ে যাবেন, আত্মাকে সাক্ষাৎ দর্শন করবে, আত্মাকে দর্শন করবে সাক্ষাৎ, তখন আপনি সমাধিস্থ হয়ে যাবেন। যেখানেই দেখুন সেখানেই সমাধিস্থ হয়ে যাবেন। এইভাবেই মনকে সংযত করতে বলছেন। এবং যাহার যাহার মন লব্ধবোধ হয়, তাহাতে স্থিত হইয়া মন কর্মনেনু অর্থাৎ কর্মবাসনা ত্যাগ করে, তাহা হইতে সত্য প্রবৃত্ত হইয়া রজতমকে বিধূত করিয়া এই দুইয়ের অভাবে বিক্ষেপ প্রলয় শূন্য, অন্নবৃত্তি শূন্য এবং নির্বাণ সত্য ক্ষীণ হইয়া গেলে নির্বাণ অর্থাৎ পরমানন্দ লাভ করে। বলছেন যতক্ষণ তোমার মন এই বিষয় থেকে সম্পূর্ণ নিবৃত্ত না হচ্ছে, তোমার পরানন্দ লাভ হয় না। এই জন্য আমাদের কোন হরিভজন করেও আমরা সর্বক্ষণ আনন্দ পাই না, সর্বক্ষণ আনন্দ হচ্ছে না। আবার কোনো কোনো সময় আনন্দ হয়, সর্বক্ষণ কিন্তু আনন্দটা হয় না। কেন? আমাদের মধ্যে বিষয়ী বাসনা আছে, বিষয়ী বাসনা থাকার জন্য সর্বক্ষণ আনন্দ হয় না। তাই মণি সর্পের ন্যায় একাকী ভ্রমণশীল অনিকেত সাবধান একান্তবাসী আচার আদির দ্বারা অলক্ষ্য গতি অসহায় মিতভাষী হইবে কি? একাকী ভ্রমণশীল সাবধান হতে হবে। অনিকেত হতে বলছেন। অনিকেত মানে যার গৃহাদির প্রতি কোনো আসক্তি নেই। অনিকেত না নিকেত মানে তার গৃহের প্রতি কোনো আসক্তি নেই। হরে কৃষ্ণ। একান্তবাসী আচার আদির দ্বারা অলক্ষ্য গতি অসহায় ও মিতভাষী হইবে এবং নশ্বর দেহ বিশিষ্ট জনগণের গৃহ নির্মাণ দুঃখকর বিফল হইয়া থাকে। সর্প পরকৃত গর্তালিতে প্রবেশ করিয়া সুখী বৃদ্ধি লাভ করে কি? এই জন্য বলছেন নশ্বর দেহ বিশিষ্ট, নশ্বর মানে শরীরটা নশ্বর হবে, নষ্ট হবে। তো জনগণের গৃহ নির্মাণ দুঃখকর, মানে গৃহ নির্মাণ করে দুঃখ করি। তাই সর্প পরকৃত গর্তালিতে, সর্প কি করে? অন্যান্যদের গর্ততে থাকতে ভালোবাসে। হ্যাঁ, তো এইগুলো বলছেন সেখানে সুখী বৃদ্ধি লাভ করে। সর্পতে কিন্তু অন্যান্যদের গর্ত থাকে, সর্প যাওয়ার মধ্যে পালাবে সব, আর সর্প সেখানে ভালোই দিব্যি বিন্দাস চালাচ্ছে, ভালোই আছে, ঘর না বানিয়েও অন্যের ঘর নিয়ে আসে। তো এখানে বলছেন যে আমাদের অতি বেশি তার কোনো প্রয়োজন, মোটামুটি হরিভজন করার মতন আশ্রয় থাকলেই হবে। যখন আপনি অধিক বানাবেন তখন আপনাকে অধিক পরিশ্রম করতে হবে, কি? অধিক পরিশ্রম করতে হবে। তো ব্যাস যতটুকু আমার প্রয়োজন সেইটুকু থাকলে হবে, বেশিটা প্রয়োজন। তাই এখানে বলছেন সর্বদা একাকী। দেখুন, সর্বসময় একা একা থাকে, গৃহশূন্য নির্জনবাসী থাকে বলিয়া ক্রোধ ও দংশনাদির চেষ্টার অভাব তাহাকে যেমন সবিষ বা নির্বিষ বুঝিতে পারা যায় না, যোগীও তদ্রূপ একাকী যোগাচার্য রূপ জড়বোধ বিচরণ করিলে তার হৃদয়ের কোন বৃত্তির প্রকাশ পাইবার অবকাশ হইবে না। যোগীদের কোথায়? নির্জন, হ্যাঁ, একাকিত্ব স্থান, যেখানে জনবহুল কম, হল্লা চিল্লা কম আছে, সেখানে, হ্যাঁ, সেসব স্থানে হরিভজন করতে হবে। ব্যাস, তখন আমরাও শান্তি লাভ। আজকে এখানেই
আরো আছে অনেক, আরো অনেক ব্যাখ্যা রয়েছে। আবার কোনো সময় হলে আমরা শ্রবণ করবো অবশ্যই। এখানেই রহিল গ্রন্থ অমৃতল হরি বদন ভরি প্রেমানন্দে বলো বলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल। जय गौर प्रेमानंदे हरि हरि। जय श्री श्री